Welcome to Tripura Info News Update. মোহনপুরের বামুটিয়ার কালীবাজারে নেশার বিরুদ্ধে কর্মসংস্থানের দাবি সহ যুবরা ডিওয়াইএফআই একটা সভা করেছিল। সেই সভায় মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে যুবক যুবতীরা এসেছিলেন, সেই সভায় অংশ নিয়েছেন। সেই সভাতে আপনাদের সাংবাদিকদের মধ্যে যারা গেছেন তারা ছবি তুলেছেন এবং সেই ছবি প্রচার মাধ্যমে আসে। কোনোভাবে সেই ছবি সংগ্রহ করেছে বিজেপির দুর্বৃত্তরা, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। মোহনপুরে এই ছবি দেখে যারা সভাতে এসছিল মোহনপুর থেকে, তাদের বাড়ি ঘরে পরদিন সকাল 10টা থেকে 2:30-3টা পর্যন্ত, অপরাহ্ন পর্যন্ত ব্যাপক সন্ত্রাস করে। 9টা বাড়িতে যায়, 9 জনের উপরেই শারীরিক নির্যাতন করে, মোবাইল ছিনিয়ে নেয়, অকথ্য গালিগালাজ করে। 7 তারিখের ঘটনা। এবং এই ঘটনা ঘটানোর সময়ে যারা নেতৃত্ব দিয়েছে তারা সেই এলাকার পরিচিত সমাজদ্রোহী, সবাই তাদেরকে এই নামেই চেনে, এই তাদের পরিচয়। এর মধ্যে রয়েছেন মোহনপুর পুরসভার ভাইস চেয়ারম্যান। তার প্রশ্রয়ে, তার নির্দেশে এই সমস্ত কার্যকলাপ করেছে। আমরা সবার নাম ধাম বলবো এখানে। এবং এই কেন্দ্রটি, রাজ্যের একজন মন্ত্রী, তিনি এই কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন। ওই মোহনপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে গাঁজার চাষ মাত্রাহীন, সবাই জানে, গোটা রাজ্যে জানে এটা। নেশা বিরোধী যুব জমায়েতে কেন তারা এসছে সেই এলাকা থেকে? বিজেপি অফিসে যেতে হবে, মারধর করার পরে হুমকি দিয়ে যায়। এবং যাদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ করেছে তারা হলেন চিত্তরঞ্জন দেবনাথ, জগৎপুর; রাখাল রুদ্রপার, জগৎপুর; সুব্রত দেবনাথ, তারাপুর কাইলরি বলে একটা জায়গা, পাড়া, সেখানে তার বাড়ি থেকেই শুরু করেছে আক্রমণটা। সাবিয়া খাতুন, একজন নারী, প্রচণ্ড মারধর করেছে তাকে। আমার কাছে ছবি আছে, আপনাদের দেখাবো, ভিডিও আছে, দেখাবো আমি আপনাদের। সাবিয়া খাতুন, তিনি আহত। তার ছেলে জাগির মিয়া, তাকে এমনভাবে মেরেছে, তাকে জীবিতে পাঠাতে হয়েছে জাগির মিয়াকে। তাদের বাড়ি হচ্ছে ফকিরমুড়া, এই পরিবারটি। পূজা গোপ, তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এই মেয়েটি কলেজে পড়ে, বামপন্থী পরিবার, কাঁঠালতলিতে তাদের বাড়ি, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে। সুভাষ দেবনাথ, গোপালনগরে বাড়ি, মারা হয়েছে তাকে বাড়িতে গিয়ে। বৃহস্পতি তাঁতি, গোপালনগর টি গার্ডেনে বাড়ি, তাকে মেরেছে, খুব মেরেছে। তার ভাই ভরত তাঁতি, তাকেও মেরেছে গোপালনগর টি গার্ডেন। গোপালনগর একটা জায়গা, গোপালনগর টি গার্ডেন একটা জায়গা। টি গার্ডেন এই দুই ভাই, বৃহস্পতি তাঁতি, ভরত তাঁতি, মার খেয়েছে, আক্রান্ত হয়েছে। আর সুভাষ দেবনাথ গোপালনগরে আক্রান্ত হয়েছে। এই হচ্ছে 9 জন। পাড়াগুলি, যে পাড়াতে তারা গিয়ে, অন্তত আমার কাছে যে খবর, আমাদের কাছে যে খবর, 50 থেকে 60টি কমপক্ষে মোটরসাইকেলে জন হবে, যারা গেছে আক্রমণকারীর সংখ্যা। তারা গিয়ে একটা আতঙ্ক, ত্রাস সৃষ্টি করেছে। জগৎপুরে, কাইলরিতে, শনিতলা, ঘোষপাড়া, ফকিরমুড়া, গোপালনগর টি গার্ডেন, এই পাড়াগুলির মধ্যে, এলাকাগুলির মধ্যে সন্ত্রস্ত করেছে বাইক বাহিনী। এরা দীর্ঘদিন ধরেই মোহনপুর এলাকাতে, গত 6 বছর, 6.5 বছর ধরে মোহনপুরে গণতন্ত্র নেই, প্রশ্নই নেই। মোহনপুরে ভোট হয় না, লুট করে। মোহনপুরে সিপিআইএম অফিস খুলতে পারে না। মোহনপুরে আমরা সভা করতে পারি না। আর মোহনপুরের যিনি বিধায়ক, তিনি এখানে বসে বসে বিভিন্ন সময়ে বড় বড় কথা বলেন। তার একেবারে ডান হাত বা হাত যারা আক্রমণকারী, সবাই চেনে।
মোহনপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শঙ্করদেব এই হামলাকারীদের মানে নেতৃত্ব দিয়েছেন, মণ্ডলের নেতা বিকাশ দাস এবং ওই এলাকার পরিচিত আক্রমণকারী, অনেক আক্রমণের সঙ্গে জড়িত তারা, নির্মল দেব ডাকনাম মহাদেব, দিলীপ দাস ইন্দ্র, নির্মল দেব ব্র্যাকেটে মহাদেব, দিলীপ দাস ব্র্যাকেটে তার নাম হচ্ছে ইন্দ্র, ধীমান দেবনাথ, রঞ্জন দেবনাথ পুরো কর্মচারী। এখানে এই কয়েকজনের নাম আমরা পেয়েছি প্রত্যক্ষদর্শীরা। এখন প্রকাশ্য দিবালোকে করেছে, সবাই দেখেছে, আক্রান্ত যারা তারা তাদের চেনে, তো এইভাবে তারা গিয়ে এটা করেছে। তো আমাদের বক্তব্য হচ্ছে কি চলছে এটা। আমরা দেখলাম আগরতলা শহরে আমরা কাশারিপট্টিতে আক্রমণ দেখলাম, আমি গত 15-20 দিনের ঘটনা। তারপরে আমরা নরসিংগড়ে শক্তিশালী বোমাবাজি করেছে, গোটা এলাকা কেঁপে উঠেছে। এবং এখন যে ঘটনাটা ঘটল, গতকাল যে ঘটনাটা ঘটল মোহনপুরে, তো এ তো যুগসূত্রতা আছে। তো সরকার কোথায়? সব জায়গাতে আমরা একই কথা বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিচে কোথায়? পুলিশের ভূমিকা কি জানতে চাই আমরা। পুলিশকে আমরা জানিয়েছি, সবগুলো ঘটনা জানিয়েছি, কাশারিপট্টি থেকে আরম্ভ করে আমরা অনঙ্গনগর, দ্যাট মিন্স নরসিংগড় এবং মোহনপুর, এই যে আক্রমণ আমরা জানিয়েছি। পুলিশ কাশারিপট্টিতে তো পুলিশ পৌঁছেছিল, পুলিশের সামনেই করেছে, কিন্তু গ্রেপ্তার নেই। নরসিংগড়ে গ্রেপ্তার নেই, মোহনপুরে গ্রেপ্তার করলো না। হ্যাঁ, একটা ডে লাইটে এই আক্রমণটা করছে, ব্রড ডে লাইট, গ্রেপ্তার নেই। তো আইন শৃঙ্খলা কোথায়? ওই কেন্দ্রের বিধায়ক যদি বলেন, অস্বীকার করেন যে আমি তাদের চিনি না, জানি না, মানতে হবে, তাইলে ব্যবস্থা গ্রহণ করুন। এলাকার বিধায়ক যদি আইন শৃঙ্খলা রক্ষা করতে চান, তাহলে 1 মিনিট লাগে, গ্রেপ্তার করান দেখি। যদি কবজিতে বল থাকে, কোথায়? এরাই তো বিভিন্ন সময়ে মানুষকে আক্রমণ করেছে, ভোট লুট করেছে। এরাই মোহনপুরে আজকে গত 6-6.5 বছর ধরে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করে রেখেছে। তাদের কেশাগ্র স্পর্শ করার সাহস পুলিশ পাচ্ছে না। কেন? পেছনে বড় হাত না থাকলে, শক্তিশালী মস্তিষ্ক না থাকলে, পলিটিক্যাল ব্যাকিং না থাকলে, রাজনৈতিক আশ্রয় না পেলে এরকম করতে পারে? এরকম করা সম্ভব না। পুলিশ কেন গ্রেপ্তার করছে না? পুলিশের কোমরের জোরটা নেই কেন? আমাদের প্রশ্ন তো সেখানে। কাজে আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই ধরনের সন্ত্রাস বন্ধ করতে হবে। সন্ত্রাস যারা করেছে, সন্ত্রাসী দুষ্কৃতী, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। শুধু গ্রেপ্তার নয়, শাস্তির ব্যবস্থা করতে হবে, কনভিকশন চাই আমরা। আর যাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, এটা আমরা চাই। মিটিংয়ে যেতে পারবে না, ডিওএফআইয়ের মিটিংয়ে আমি যেতে পারবো না, কৃষক সভার মিটিং করতে পারবো না, সিআইটিউর মিটিং করতে পারবো না, সিপিআইএমের মিটিংয়ে যেতে পারবো না। এটা কোন দেশে আছি আমরা? কোন দেশে আছি আমরা? গণতন্ত্র পুরোপুরি হত্যা করলে পরে যা ঘটে, এটাই হচ্ছে আজকে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসের চেহারা। আমরা যে বলছি এটাই হচ্ছে, এটাই করেছে। কালীবাজারে মিটিংয়ে এসছে, ছবি দেখে তাদেরকে বাড়িঘরে আক্রমণ। গোটা রাজ্যের জনগণকে আমরা বলতে চাই, এই বিজেপি একের পর এক এইভাবে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করছে, আক্রমণ করছে, গণতন্ত্র নিধন করছে, নেশাগারবাড়িরা প্রশ্রয় পাচ্ছে, কাজ দিতে পারছে না যুবকদের। বড় বড় কথা, 50,000 বেকারের চাকরি দেবো, কোথায়? 6-6.5 বছর, 7 বছর তো হয়ে যাচ্ছে, কি চাকরি দিয়েছে? কোথায় চাকরি? শিক্ষিত বেকাররা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে। বিজেপি যারা করে তাদের মধ্যেও তো খুব আছে কথার খেলা, প্রতিশ্রুতি ভঙ্গকারী, প্রবঞ্চনা, প্রতারণা করেছে এই সরকার। এবং এই যে নেশা, তারা বলেছিল নেশামুক্ত ত্রিপুরা, জর্জরিত নেশায় এক একটা পরিবার উজাড় হয়ে যাচ্ছে এই নেশায়। কাজে এই নেশার বিরুদ্ধে ডিওএফআই এর লড়াই,
তাদের সহ্য হয় না। আমি আগেই বলেছি, মোহনপুর, বারবার মোহনপুর শিরোনামে আসছে, আরও কিছু এলাকা এরকমভাবে শিরোনামে আসছে। গোটা রাজ্যেই তো এই চেহারা। এর মধ্যে সবচেয়ে বেশি যে এলাকাগুলির মধ্যে হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মোহনপুর। তো মোহনপুরের যিনি বিধায়ক মন্ত্রী, তিনি দেখছেন না এগুলো, জানেন না? এটা হতে পারে যে নামগুলো বললাম তা ওনার কর্মী, তারা কর্মী বলা হয় তাদের, মণ্ডলের নেতা, ভাইস চেয়ারম্যান পুর পরিষদের। তাহলে পুরসভাতে গিয়ে তারা বসেছে এই ঘটনাগুলির আগে পরে। তো পুলিশ আজকে বিকেল চলে যাচ্ছে, 8 তারিখ, অ্যারেস্ট নেই। আমাদের নেতৃত্ব বিকেলে দুপুরের পরে গিয়ে আজকে ডেপুটেশন দিয়েছে এসডিপিওর নিকট। এসডিপিও কথা দিয়েছেন ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের মহকুমা সম্পাদক এখানে আছেন সুদীপ দেবনাথ, এবং রাজ্য কমিটির সদস্য প্রণব দেববর্মা আছেন। তারা বলবেন, পুলিশের সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। তাই আমাদের দাবি হচ্ছে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক, শান্তি রক্ষার উদ্যোগ নেওয়া হোক, এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক জনগণের প্রতি আবেদন জানাই, আপনারা এগিয়ে আসুন। যেটা আমরা সর্বক্ষেত্রে জানাচ্ছি, মানুষ সর্বশক্তিমান। মানুষ এই ক্ষেত্রে এগিয়ে এলে পরে এই দুষ্কৃতী হাতে গোনা কয়েকজনের সাধ্য নেই এটা করতে পারে। কাজে জনগণ আপনারা এগিয়ে আসুন গণতন্ত্র রক্ষার জন্য, শান্তি রক্ষার জন্য। সরকার যখন করছে না, তখন কি করা যাবে? মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারের দায়িত্ব সরকার পালন করছে না, ব্যর্থ। এই হচ্ছে আমাদের বক্তব্য। আমি যেটা যুক্ত করতে চাই, সাবিয়া খাতুন একজন ধর্মীয় সংখ্যালঘু। পুরুষ লোকেরা বাইক বাহিনী একজন মহিলার উপর আক্রমণ করেছেন, খুব পৈশাচিক কায়দায় আক্রমণ করেছেন। আজকে মোবাইলে পাঠিয়েছেন কিভাবে ঘটনা করেছে। আমরা যেটা মনে করি, মোহনপুরের ঘটনা এবং গত 5 তারিখে অনঙ্গনগরের যে বোমা ফাটানোর যে ঘটনা, একটার সাথে একটা যোগসূত্র সেখানে আছে। মোট কথা হলো, সিপিএম করা যাবে না, কোনো সংগঠনের মিটিং করা যাবে না, একমাত্র বিজেপিই থাকবে, একমাত্র শাসক দলই ওই এলাকাতে এই সমস্ত প্রোগ্রাম করবে। এখানে সিপিএম বা তার এই সমস্ত গণসংগঠন কোনো প্রোগ্রাম করা যাবে না। এটাই হলো তাদের চিন্তাভাবনা। এইসব থেকেই এইরকম ধরনের ঘটনা তারা করছে। আমি আমার আলোচনা এখানে বাড়াতে চাই না। আমরা চাই গত 2018 সাল থেকে যে ধরনের ঘটনা মোহনপুর বিধানসভা এলাকাতে এবং অংশত এখানে ভামুটিয়া বিধানসভা এলাকাতে এখানে যে সমস্ত ঘটনাগুলি করছে দিনের বেলায়, গতকালকে এই ঘটনা যখন হয় তখন মহকুমা সম্পাদক মণ্ডলের মিটিং কালীবাজারে চলছিল। তখনই এই খবরটা পেয়েছে, সাথে সাথেই এসডিপিওকে জানানো হয়েছে এবং পার্টি রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর কাছে ইনফরমেশন গেছে। সাথে সাথেই এসপির কাছে বলেছেন, এসপি উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু 11:30 থেকে 2টা পর্যন্ত লাগাতার ঘটনা, পুলিশ নাকি খুঁজে পায় না। পুলিশের বিরাট দুর্বলতা এখানে লক্ষ্য করা যায়। দিনের বেলায় 40-50টা বাইক নিয়ে একটা বিরাট একটা গ্রুপ চারিদিকে ছুটছে, পুলিশ তাকে তাদের খুঁজে পাচ্ছে না। রাতের বেলা হলে পরে একটা কথা, দিনের বেলায় খুঁজে পাচ্ছে না। আমাদের তো মনে হয় পুলিশ এরিয়া চলছে। এখানে মন্ত্রী রতন নাথের কাছাকাছির লোক, পুলিশ এরিয়া চলছেন, এরকম ধরনের ঘটনা। এটা আমরা চাই এই ঘটনার সাথে যুক্ত যারা, তারা দিনের বেলায় ঘটনা করেছেন, মানুষ দেখেছেন, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন এবং পত্রপত্রিকাও উঠেছেন। আজকে পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, এটাই আমাদের দাবি। এসডিপিও সাহেবকে বিষয়টা জানানো হয়, উনি টিম পাঠিয়ে বলছেন লোক পাচ্ছি না। উনি শেষবেলায় যখন ফোন করছেন, সুব্রত গুপের বাড়িতে যখন আক্রমণ করবার জন্য যায়, তাকে পায়নি। তার বাড়িতে হুমকি দিয়ে আসে। ওইখানে তার পাশেই তার বাতিজি দাঁড়ানো ছিল, তার মার কাছে। তার মোবাইলটা ছিনিয়ে নেয়। কাজেই এই ঘটনা জানানোর পর কোনো অ্যারেস্ট হয়নি। আমরা আজকে লিখিতভাবে বিকেল 3টায় মোহনপুরের মহকুমা পুলিশ আধিকারিকের কাছে আমরা যাই, মিলিত হই।
যুব সংগঠন এবং আমরা পার্টির সিপিআইএম মোহনপুর মহকুমা কমিটির পক্ষ থেকে। উনি বলছেন যে আমি 2টা টিম পাঠিয়েছিলাম, পরবর্তী সময় তো আর এগোয়নি, তো এখন আমরা আপনারা যখন কাগজ দিয়েছেন আমরা দেখব, চেষ্টা করব কতটা করা যায়। আমরা বলছি নাম দিয়ে মামলা করতে সাহস পাচ্ছে না যারা আক্রান্ত তারা। তো আপনারা শতপ্রণোদিত মামলা নিন, আপনারা তো জানেন, খবর নিয়েছেন বলে, হ্যাঁ অনেক বাড়িতে আমরা গেছি, খবর নিয়েছি, ঘটনা সত্য জেনেছি। আমরা চেষ্টা করছি কি করা যায়, আমরা এই বিষয়গুলো দেখব। যে 3টা বাড়িতে হুমকি দিয়েছেন, একটার নাম হচ্ছে একজনের সুজিত দেবনাথ জগৎপুর, তারপর সুজিত দেবনাথ জগৎপুর বাড়ি। সুব্রত গুপ, উনি ডিওএফএ মোহনপুর মহকুমা কমিটির সভাপতি, তার বাড়ি হচ্ছে কাঁঠালতলি। জিতেন্দ্র দেব গোপালনগর, ওনার বাড়িতে হুমকি দিয়েছেন, উনি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক। আর একজন হচ্ছে জওহরলাল দেবনাথের বাড়িতে তালা দিয়েছে জগৎপুরের। এই হচ্ছে অবস্থা, এইগুলা চলছে। এখন আরও হুমকি দিয়েছে, অনেকের বাড়িঘর ভেঙে চুরমার করে দেবে বলেছে। তাদের পরিবারের লোকদের যাদেরকে গিয়ে পায়নি তাদের সঙ্গে দেখা করতে হবে, নতুবা তাদের পরিণতি খারাপ হবে। এরকম হুমকি এখনও চলছে। এগুলো আমরা মহকুমা পুলিশ আধিকারিককে বলেছি, উনি বলছেন দেখবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.